গুড মর্নিং পরিবার। আমি পিঙ্কি, আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। তো আজ প্রচণ্ড গরমের জন্যে মেয়ে বলল, মাম্মাম আমি দুধ খাবো না, আমাকে জল দিয়ে বিস্কিট দিয়ে দাও। তাই জল দিয়ে বিস্কিট দিয়ে দিলাম। ওকে জল বিস্কিট খেতে দেওয়ার পর আমি রান্নাঘরে গিয়ে ওর স্কুলের টিফিনটা রেডি করে দিলাম। ওকে কিছুটা শসা কেটে দিয়েছিলাম, আর সঙ্গে ইপ্পি দিয়েছিলাম। ইপ্পির মধ্যে প্রচুর পরিমাণে গাজর, কড়াইশুঁটি আর কর্ন দিয়েছিলাম। আর বুধবারের মেনুতে আজকে রয়েছে আম ডাল, একটু পাতলা করেই করেছি। আর এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি, আর এখানে আছে ডিম ভাজা, আর আলু দিয়ে নিম পাতা মাখা। তো এটাই হলো বুধবারের মেনু দুপুরের। গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা উঠে রান্নাবান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম। তো এখন মেয়েকে স্কুলে পাঠানোর পর রান্নাবান্না করার পর আমি একটু এখানে বসে বসে টিফিন খাবো। তো আমি এখানে সয়াবিন আলুর তরকারি, রুটি আর শসা দিয়ে নিয়েছি। তো এটা খেয়ে নিই, তারপরের কাজে। তো এরপরে বন্ধুরা আমি বাড়ির নানান টুকিটাকি কাজ করে নিয়েছিলাম, যেমন বাসন মাজা, ঘর মোছা, কাচাকুচি এগুলো করে নিয়ে মেয়েকে রোজ দিনের মতো স্কুল থেকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আজ আমি মেয়েকে বলেছিলাম চলো দুজনে দুটো আইসক্রিম খাবো। তো আইসক্রিম খাবার কথা শুনে মেয়ে তো আনন্দে হাসতেই থাকলো। তো যাই হোক, দুটো আইসক্রিম কিনে নিলাম দুজনে খাবো বলে। বাবা দারুণ রে, খুবই যেন রিয়েল ম্যাঙ্গো, খুব সুন্দর খেতে। কোয়ালিটি অলসো এটা খুব ভালো। দেখি এবার রোলিকটা কেমন। রোলিকটা তো আম পানা। রোলিকে কি আম পানা? আম পানা? বাহ, আম পানা তো ভালো। দুজনে দু রকমের আইসক্রিম নিয়েছি, কারণ আমি কিন্তু ও তো একটু আমার থেকেও পাবে না। বল কোনটা তোর, কোনটা আমার, কোনটা তোমার? আমার দুটোই অর্ধেক অর্ধেক। অর্ধেক অর্ধেক দুটোই। তো এইভাবে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির দিকে এখন রওনা হই। যখনই আইসক্রিম কিনি এখন দুটোই কেনা হয়, তো আমার থেকে অর্ধেকটা নিয়ে নেয়, আমার থেকে অর্ধেকটা নিয়ে নিই। এতে কি হয়, দুজনের দুরকম টেস্ট করা যায় আইসক্রিমে। তো বাড়ির দিকে যায় আইসক্রিম খেতে খেতে। জানো তো বন্ধুরা, কদিন আগে ও এই বুম বুম আইসক্রিম কিনেছিল এবং আরও একটা আইসক্রিম ফ্রি পেয়েছিল, কিন্তু আজ আর সেই ফ্রিটা পায়নি। তো সেটাই দেখাচ্ছিলাম। তো আজকে কোনো ফ্রি পায়নি আইসক্রিম। তো বাপির স্কুল থেকে আমাদের বাড়িটা আসতে 20 মিনিট টাইম লাগে। তো এই 20 মিনিট টাইম আমরা দুজনে গল্প করতে করতে, খাবার খেতে খেতে পায়ে হেঁটেই আসি। তো আমাদের বাড়িতে আসতে গেলে রেল লাইন পার হতে হয়। তো রেল লাইনটা পার হতে যাব কি, আজকে দেখি না মাল ট্রেন দাঁড়িয়ে আছে। অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, ভাবলাম ট্রেনটা চলে গেলে তারপরে আমরা আসবো। যেহেতু অনেকটা সিঁড়ি পার হয়ে যেতে হয়, পায়ে ব্যথা করে, ওই জন্যে অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু কিছুতেই দেখলাম মাল ট্রেনটা যাচ্ছে না। তখন মেয়ে বলল, মামা চলো আজকে সিঁড়ির উপর দিয়েই চলে যাই। তাই বাবি আর আমি দুজনেই সিঁড়িতে উঠছিলাম। তো তো যখনই আমরা সিঁড়িতে উঠেছিলাম, দেখো মাল ট্রেনটা তখনই ছাড়লো। এরপর আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে আসার পর কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে আমি আর আমার যা দুজনে মিলে একটু লুডো খেলতে বসেছিলাম। তো এমনি লুডো তো ছিল না, তো জায়ের ফোনেই লুডো খেলছিলাম। তো মাঝের মধ্যেই আমরা দুজনে এরকম লুডো খেলি। এরপর বাবির অনলাইন ক্লাস ছিল, আমি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আজকে সায়নীর পড়া ছিল, মানে ইংলিশ পড়া ছিল। তো পড়ে আসতে এতটাই টাইম লেগেছে যে আমার এখন তরকারি করার আগেই ওর খিদে পেয়ে গেছে। তো কী দেবো, এখন একটা ডিমের পোচ করে দিয়েছি, বললাম তুই খেয়ে নে। ওর শুধু শুধু ভালো লাগছে না, তাই বললে একটু সস দাও। তো ডিমের পোচ আর সস দিয়ে রুটিটা খেয়ে নিই, কিছু করার নেই, কারণ তরকারি করতে এখন অনেকটা টাইম লাগবে আমার, আর ওর খিদে পেয়ে গেছে। খেয়ে নাও, খুশি তো বাবাই? খাও।
তো বাবিকে খাইয়ে নেবার পর আমার চোখ পড়ল ফাইলের উপর। দেখলাম সেখানে সমস্ত কাগজপাতি একটা ফাইলের মধ্যে রাখা রয়েছে। তো দেখে তো আমার মাথা গরম, কিন্তু কিছু তো করার নেই। ফাইলের কাগজগুলো যখন এলোমেলো হয়ে গেছে তো আমাকেই গোছাতে হবে। আসল ঘটনাটা হলো, আমার হাজবেন্ডের একটা দরকারি কাগজ খুঁজে পাচ্ছিল না। তাই সে শোকেসের সমস্ত কাগজপাতি বার করে সেই কাগজগুলোকে একসঙ্গে করে রেখে দিয়ে চলে গেছে। তো কিচ্ছু করার নেই, আমার এখন এগুলো গুছিয়ে নিতে হবে। আমি সাধারণত যেভাবে ফাইলগুলোকে গুছিয়ে রাখি, তো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আমি আমাদের সমস্ত কাগজগুলো আলাদা আলাদা করে নিই এবং যে যার কাগজপাতি এক একটা ফাইলসের মধ্যে রেখে দিই। আর ফাইলের উপরে নিজেদের নাম লিখে রাখি এবং কোন ফাইলের মধ্যে কী দরকারি জিনিস রাখলাম সেটাও লিখে রাখি। এতে করে কি হয়, খুঁজে পেতে সুবিধা হয়। তো বন্ধুরা, তোমাদের মনে এখন একটা প্রশ্ন হচ্ছে অবশ্যই, যে এত সুন্দর করে দিদিভাই তুমি যখন ফাইলসের সব কাগজপাতি গুছিয়ে রাখো, উপরে নাম লিখে রাখো, তো সব কিছু কোনটা ফাইলসের মধ্যে কী আছে সব যখন করে রাখো, তো তোমার কাগজপাতি কেন খুঁজে পাওয়া গেল না? কেন এলোমেলো হয়ে গেল? আসলে আমার হাজবেন্ড যে কাগজটা খুঁজছিল, অর্থাৎ যে দরকারি কাগজটা খুঁজছিল, সেটা আমাদের উপরে শোকেসের মধ্যে ছিলই না, এই ফাইলসের মধ্যে ছিলই না। ও যে দরকারি কাগজটা খুঁজছিল সেটাও পেয়েছিল নিচের আলমারিতে, অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ির আলমারিতে পেয়েছিল। তো ওর মনে ছিল না, কাজের ফাঁকে কখন রেখেছিল ওর মনেই ছিল না। ওই জন্যই ও ওপরের আলমারিতে সমস্ত কাগজপাতি ঘেঁটে উল্টোপাল্টা করে দিয়েছিল। কিন্তু যাই হোক, যেভাবেই হোক, কাজটা তো আমাকেই করতে হবে না? তো এই কাজটা করতে করতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল। কারণ এই এতগুলো কাগজপাতি সব যে যার ফাইলসে রাখা, আবার সেগুলোকে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখা, তো অনেকটাই সময় চলে গিয়েছিল। আসলে বন্ধুরা, কী বলবো বলুন তো? আমার তো যাই হোক, কী জন্যে কাজটা বাড়লো বা কে করলো সেটা বড় কথা নয়। আসল কথাটা হলো, এই যে কাগজপাতি এলোমেলো হলো বা বাড়ির কোনো এক্সট্রা কাজ হলে সেটা আমাকেই করতে হবে, এটাই হলো কথা। তো যাই হোক, এই ফাইলসগুলো গোছাতে গোছাতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল। আর ওই যে বললাম, মেয়ে একটা ডিমের পোচ আর সস দিয়ে রুটি খেয়ে নিয়েছিল, কিন্তু বাড়ির আমরা আরও তো বাকি মানুষজন রয়েছি, তো তাদেরও তো খেতে হবে, তাদের জন্যও তো তরকারি বানাতে হবে। তাই এগুলো, এই কাগজপাতি সব গোছানোর পর ফাইলসগুলো আমি শোকেসের মধ্যে ঠিক জায়গায় রেখে দেবার পর আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আর ওবেলার কিছুটা সোয়াবিনের তরকারি থেকে গিয়েছিল, আর কিছুটা মিষ্টিও, মানে কিছু অল্প একটু মিষ্টিও ছিল। তাই ভাবলাম বিশেষ কিছু করব না, একটু ফুলকপি আর আলু কেটে নিয়েছিলাম, আর তার সঙ্গে বেশি করে পেঁয়াজও কেটে নিয়েছিলাম। তার কারণ এই ফুলকপি আলুর মধ্যে না পেঁয়াজ দিয়ে ভাজলে বেশ রুটির সাথে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, ফুলকপি আলু কেটে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো রাত্রে রুটি খাওয়ার জন্যে আমি এখানে ফুলকপি, কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। তো এই দিয়ে রুটি খাওয়া হবে, সঙ্গে মিষ্টি আছে, আর ওবেলাকার একটু তরকারিও রয়েছে সোয়াবিনের। তো এইসব দিয়েই আমাদের হয়ে যাবে রাতে রুটি খাওয়া। তো বন্ধুরা, মেয়ে খাবার পর ওর ঘুম পেয়ে গিয়েছিল, ও ঘুমিয়ে পড়েছে। তো ওকে মশারি টশারি টাঙিয়ে দিলাম, আর রাতে আমার যা কাজ বাকি ছিল সব করে নিয়েছি। তো আজকেকার মতো কাজ আমার এখানেই কমপ্লিট। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে।